লাল শাড়িতে তোমাকে খুব গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ। আমি কিন্তু তোমার ফেভারিট ব্লু কালারটা পরে এসেছি। ডক্টর মৈত্র, আমার মনে হয় যে আমাদের এভাবে এখানে দাঁড়িয়ে কথা বলা উচিত নয়। কাল আপনার বিয়ে, আর যে মানুষটাকে জুড়ে আপনার সঙ্গে এত বড় একটা স্ক্যান্ডেল হয়ে গেছে, তার সঙ্গে এভাবে একা দাঁড়িয়ে কথা বলা বোধহয় উচিত নয়। সরি আনন্দি, আমি আসলে যাকে সেসব কথা বলছি ডক্টর মৈত্র, ওই বুলটি আর অপুর বিয়ের গিফটটা এসে গেছে, আপনি কি দেখেছেন, জানেন কিছু? মানে তাদের হানিমুন প্যাকেজের হ্যাম্পারটা? না, আমি খেয়াল করিনি। ঠিক আছে, আমি দেখছি। বলছি শোন না অপু, আমার আর ডক্টর মৈত্রর নাম করে কোনো গিফট এসেছে? দিদি ভাই আবার কিসের গিফট? এই পুরো রিসেপশনটাই তো তোদের তরফ থেকে একটা গিফট। অপু তো ঠিকই বলেছে দিদি ভাই, আমাদের কোনো গিফট চাই না। খুব পাকা পাকা কথা বলছিস তোরা, হ্যাঁ? গিফট যেই সময় আসার কথা ঠিক সময় চলে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। শোনো না, বলছি তোমার কাছে যদি আমি আমার পছন্দের মতো কোনো গিফট চাই, তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো, তুই বল না কি চাই, আমি যেখান থেকে হোক এনে দেবো। না না, এটা কোথাও থেকে আনতে হবে না, তুমি শুধু আমাদেরকে একটা গান শোনাও ব্যাস। বুলটির কথা তো দিদিভাই ফেলতেই পারবে না, গান তো এবার দিদিভাইকে গাইতেই হবে। হ্যাঁ একটা গান প্লিজ প্লিজ প্লিজ। একটাই গান। কি হলো দিদি ভাই, শোনাবে তো প্লিজ? ঠিক আছে। এই নবীনদা, মাইকটা দাও না। থ্যাংক ইউ। এই নে। এখানে উপস্থিত সকল গেস্টদের বলছি, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আপনাদের এভাবে বিরক্ত করার জন্য। আসলে আমাদের পরিবারের নতুন সদস্যা অমৃতা, যাকে আমরা ভালোবেসে বুলটি বলে ডাকি, একটা ছোট্ট আবদার করেছে আমাকে। বড্ড স্নেহের আমাদের বুলটি, বড্ড আদরের, তাই ওর আবদারটা ফেলতে পারছি না, আমাকে একটা গান গাইতে বলেছে।
কি ব্যাপার, তুমি তো অবাক হয়ে গেছো কেন আমাকে দেখে? ও তুমি ভাবছো আসলে না যে আমি কি করে চলে এলাম এখানে এইভাবে একটা বিনা নিমন্ত্রণে? আমি কিভাবে জানতে পারলাম যে এখানে এত বড় একটা উৎসব চলছে? স্বাভাবিক, খুব সিম্পল। মাসিমণি থেকে খবরটা পেলাম। দেখ চন্দনা দেখ, আমার মেয়েটা চলে এসেছে এখানে উৎপাত করতে। সত্যি বাবা, এত নির্লজ্জ বেহায়া মেয়ে আমি জীবনে দেখিনি। সত্যি আনন্দে তুমি, আমি যত দেখি তত অবাক হয়ে যাই। আচ্ছা, তুমি এত বড় একটা ভুল কি করে করতে পারলে? যেখানে অনুভব ইনভাইটেড সেখানে আমাকে কেন ইনভাইট করা হলো না? না মানে তুমি কি এটা ইচ্ছে করেই করেছো যে আমাকে তুমি অপমান করবে, নাকি তুমি এটা প্রমাণ করার চেষ্টা করলে যে আমাকে বাদ দিয়ে অনুভবকে তুমি? ডক্টর লাহিড়ী, আমার আপনাকে অপমান করার এতটুকু ইচ্ছে নেই, আর আপনাকে কিছু প্রমাণ করারও নেই। আপনি বোধহয় জানেন না, এই রিসেপশনটা বুলটির দাদা ডক্টর মৈত্র, কো হোস্ট। এটা ঠিক যে আমার গেস্ট লিস্টে আপনার নামটা ছিল না, কিন্তু ডক্টর মৈত্রর গেস্ট লিস্টে আপনার নামটা কেন ছিল না সেটা বোধহয় আপনার তাকে জিজ্ঞেস করা উচিত। তাই নাকি? কি ব্যাপার, কে শুনছে আমি অনুভব? কেন কেন আমাকে ইনভাইট করা হয়নি? এই কথার উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। আর একটা কথা জেনে রাখো, তুমি অপু বা বুলটি কারোর সঙ্গে কোনোভাবে রিলেটেড নও। যদি হতে তাহলে সেদিন বিয়ের পর ওখান থেকে চলে যাওয়ার পর তুমি একবার হলো ওদের কথা জিজ্ঞেস করতে গেলে তুমি করনি। আর হ্যাঁ, এখানে এরকম ভাবে এসে সকলের সামনে কোনো সিন ক্রিয়েট করো না। একটা শুভ অনুষ্ঠান চলছে, এখানে এসে একটা মূর্তিমান বিঘ্ন হয়ে কিছু করাটা কোনো কাজের কাজ নয়। কি বলতে চাইছো তুমি? তুমি সকলের সামনে আমাকে অপমান করবে আর সকলের সামনে আমি সিন ক্রিয়েট করব না? নিশ্চয়ই করব না। অনুভব, দিনের পর দিন আমি দেখছি তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলছো, ঘুরে বেড়াচ্ছ, শপিং করছো, কো হোস্ট হয়ে রিসেপশন পার্টি দিচ্ছ। সে গান গাইছে, তুমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছো। আর আমি একটা সামান্য প্রশ্ন করছি, কেন আমায় ইনভাইট করা হয়নি? তাতে খুব সমস্যা হচ্ছে তোমার অনুভব। আমি এই অনুষ্ঠানের কো হোস্ট, আর আমি তোমাকে বলছি চলে যাও এখান থেকে, যাও। তোমার এই ভয় পাওয়াটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে, মজা লাগছে। ইনফ্যাক্ট আমি ঠিক করেছি যে বাকি সন্ধ্যেটা আমি এখানেই থাকবো। তোমায় আর আনন্দকে, মানে দুজনকে চোখে চোখে রাখাটা তো খুব দরকার। অনুভবের ভয় পাওয়াটা আমি খুব এনজয় করছি কিন্তু। বিশুদা, থ্যাংক ইউ। বলতে এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। ডক্টর লাহিড়ী, আপনি যদি সত্যি আমাদেরকে কিছু দিতে চান তাহলে আমরা আপনাকে অনুরোধ করব, আমাদের অনুভবদার প্রেম অনুভবদাকে ফিরিয়ে দিন। আমাদের দিদিভাইয়ের ভালোবাসা দিদিভাইকে ফিরিয়ে দিন প্লিজ।
বলতে তুমি আমার উঠবে সিস্টার। আমি তোমাকে একটা কথা বলি, দেখো আমি তোমার হবু বৌদি হিসেবে তোমাকে একটা উপদেশ দিচ্ছি, না হয় এটাই ভাববে তুমি, সেটাই ভেবো। আমি বলি কি, সবে সবে তো বিয়ে হলো, নিউলি কাপল, তোমরা এখনই অন্যের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করো।